গাইজ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ক্যাপচার। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানি না ব্লগটা আদৌ ভালো হয়েছে নাকি, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা কলেজ থেকে বাড়ি ফেরার সময় ডিসিশন নিলাম যে সবাই আজকে কোথাও ঘুরতে যাব, বাড়ি না গিয়ে ঘুরে তারপরে বাড়ি যাব। তো আমরা আর কোথায় ঘুরতে যাবো, আমাদের একটাই জায়গা, নদীর ধার। তো এতই গরম পড়েছে, তো মনে হচ্ছিল যে যাই নদীর ধারে গিয়েই বসে থাকবো। তারপরে আমাদের এখান থেকে যতজন যাই, আমাদের ক্লাসমেট সবাই গিয়েছিলাম। বাস থেকে নেমে সাইকেলে করে চলে গিয়েছিলাম গাদিয়ারা নদীর ধার। আমি সাইকেল থেকে নেমে পড়লাম। ক্লাসমেট ছেলেগুলো ওরা হচ্ছে চাউমিন কিনতে গেছে, আমরা এখন চাউমিন খাবো। তো তারপর আমরা এখন হ্যালো গাইজ নামাস্তে বলছিলাম। তারপর ও ক্যামেরাটা নিয়ে নিয়েছে। তারপর আমরা উল্টো পাল্টা ভুলভাল বকছিলাম। ওটা কোনো রকম ভিডিও করে গেছি জাস্ট, আর কিছুই না। তো আমি বলছিলাম যে আমরা চাউমিন খাবো, তো দেন একটু ক্যাঁত মারছিলাম। আবার নিজেদের বদন দেখিয়ে ক্যাঁত মারবো গাইস, কিছু করার নেই। আমি জানি না আমি তোমাদেরকে কি দেখাই ভিডিওতে, ভিডিও করতে হবে এটুকু জানি, ব্যাস। তো এই একটা পুচকে বিড়াল বাচ্চা চলে এসেছিলো। তারপর আমরা পুরো নদীর পাড়ে চলে গিয়েছিলাম। আবার ক্যাঁত মারছি নদীর ঢেউয়ের সাথে। আমি জানি আমাদের পাগুলো অত সুন্দর না, কিন্তু ভিউটা তো সুন্দর গাইস। ভিউটা দেখো, ভিউটা পুরো মনে হচ্ছিল আমি দীঘায় চলে এসেছি। সত্যি এটা দীঘা না গাদিয়ারা, আমি কনফিউশনে ছিলাম গাইস। তারপর হ্যাঁ, একজন আমার হাতে হাত দেবে। কে আর হাত দেবে গাইস? আমার বান্ধবী ললিতা। তারপর ওকে বললাম একটু ক্যামেরাটা কর, দিয়ে আমরা খাবো চাউমিনটা। আমার আর মনে নেই যে চাউমিনটা যে খাচ্ছি ফ্রন্ট থেকে একটা ভিডিও ক্লিপ নেই। খাওয়া শেষ, তখন মনে হচ্ছে যে না, একটা ফ্রন্ট ক্যামেরায় ক্লিপ নিলে ভালো হতো। তো খাওয়ার সময় আমাদের যত কথা থাকে গাইস, বক বক করেই যাচ্ছিলাম। তোমরা যদি কেউ আমাদের সঙ্গে থাকো, তোমরাও আমাদের মতো বক বক করবে। তো যাই হোক, ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কিছু করার নেই। যাই পারে বলো, নদীর ধারে বসে খাওয়ার মজাই আলাদা। তার সঙ্গে ফুরফুরে সুন্দর হাওয়া, তারপর এই ভিউ, উফ, সেই লাগছিল, সেই লাগছিল, দারুণ। দেখতে থাকো। সো আমাদের খাওয়া শেষ, ঘোরা শেষ। তারপরে আমার মনে পড়লো এ বাবা, একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা এখন বাড়ি যাব ঠিক করছি। তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, দেখো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য মামা ডুবে গেছে। তখন মনে হচ্ছে একটা ভিডিও ক্লিপ নেই। তারপর আবার এই বিড়াল বাচ্চাটা চলে এসছে, একটা ক্লিপ নিলাম। তো এই ফার্স্ট টাইম আমি ব্যাক ক্যামেরা করেছি। আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, দেখা যাচ্ছিল ওরা আমাকে। ওরা বলছিল যে তোর মাথা দেখা যায়নি, তোর শুধু গলা মুখ দেখা যাচ্ছিল। আমি বললাম যে ও। তারপর আবার ক্যামেরাটা একজন ঠিক করে দিল, ওই দাদাটা আমাদের ক্লাসমেটই, ও বাড়ি থেকে চলে এসেছিলো। তো আজকের ভিডিও এতটাই, দেখতে থাকো। কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না। চলো, টাটা।